অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকার একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। এরা আমরা ৭১-এ দেখেছি, এদেরকে আমরা ৮৬-তে দেখেছি, এদেরকে বিভিন্ন সময় দেখেছি। জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয়। ৯১, ৯৬, ২০০১ সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন। আজকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশেই ছিলাম সব সময়, কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি। এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রী পদে আমি যাইনি। সুতরাং আমি আশা করবো যে আমার এলাকার জনগণ আমাকে দোয়া করবেন এবং তারা যেভাবে ৯১, ৯৬, ২০০১ সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের উপর দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি একজন আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটি সিট দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতার কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আমার আরেকটি ভাষ্য হলো, আমার ধারণা ওদের বিশেষ কোনো শক্তি কাজ করতেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি ওদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি, কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে, যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলো যে মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। এরা আমরা ৭১-এ দেখেছি, এদেরকে আমরা ৮৬-তে দেখেছি, এদেরকে বিভিন্ন সময় দেখেছি। জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয়। অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকার একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। বাংলাদেশের জনগণ সকল সময় সচেতন, প্রতিবাদী, প্রতিরোধী। এটা মাথায় রাখতে হবে। আমরা ৭১ সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি। এই দেশের জনগণ লুঙ্গি পরে খালি পায়ে এই দেশের জনগণ সকল ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে ইনশাআল্লাহ। আমার যেটা প্রয়োজন ওদেরও প্রয়োজন। আচ্ছা, কি আপনার প্রয়োজন? স্বাচ্ছন্দ্যের প্রয়োজন। আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। ১৭ বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটাকে এই ৩ জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে।